হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই পৌষ পার্বণের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কার কার বাড়ি আজকে পৌষ পার্বণ আছে, বাউনি, অবশ্যই জানিও। আমার ছিল কালকে বাউনি হয়ে গেছে, সেই জন্য আমি সরু চাগলি আর একটু বিউলির ডালের রসবড়া করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক খোলা করে রসবড়া হয়ে গেছে, ভেজে আর চিনির রসে ডুবিয়ে দিয়েছি, আর এক খোলা করে ভাজছি। ভাবলাম তোমাদের সঙ্গে রসবড়া একটু শেয়ার করি, রসবড়া সরু চাগলি, তাই জন্যই যেই ভাবা সেই কাজ, ফোনটা নিয়ে এসে ভিডিও করলাম। কারা কারা খেতে ভালোবাসো এই রসবড়া অবশ্যই কমেন্টে জানিও। আর কে কি এই বাউনিতে কত রকমের পিঠে করে খাও সেটাও জানিও। আমরাও খাবো বাউনির দিনে, তোমার এই 2 রকম করেছি, আবার পরে অন্য রকম পিঠে করব, যদি পারিস সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো, একদিকে সরু চাগলি করছি আর একদিকে বিউলির ডাল বাটার ওই রসবড়া করছি, পাশের কড়াইয়ে সরু চাগলি। এই একটা হয়ে গেছে, তুলে দেবো। আগেও সরু চাগলি কটা হয়ে গেছে, আবারও দেবো বাটার। তুলে নিই কড়াতেই তেল ব্রাশ করে, তাতে 1.5 হাতার মতো ব্যাটার আমি দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। আর গ্যাসটা পুরো লো ফ্লেমে করছিলাম সরু চাগলিটা, কারণ জোরে গ্যাস থাকলে তলায় ধরে যাচ্ছিল, সেই কারণে একদম লো ফ্লেমে করতে সুন্দর গোটা গোটা উঠছিল। পুরোটাই আমি লো ফ্লেমে করেছি, একটু সময় লাগবে। আর রসবড়াটাও তাই, একদম লো ফ্লেমে করতে হবে, কারণ হচ্ছে জোরে গ্যাসে করলে উপর দিয়ে লাল লাল হয়ে যাবে, মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজা হয়নি, ভেতরে কাঁচা থাকবে। তার জন্য রসবড়াও একদম লো ফ্লেমে করতে হবে, তাহলে পুরো ভেতরেরটা পুরো রান্না হয়ে যাবে, ভেতরটা পুরো কুক হয়ে যাবে। আর এই দেখো, আগে আমি সরু চাগলি করে রেখেছি, সেইগুলো তোমাদের সঙ্গে দেখালাম। দেখো সুন্দর গোটা গোটা উঠেছে। বিউলির ডালের রসবড়াতে আমি কী কী দিয়েছি সেটা তোমাদের জানাই। বিউলির ডাল, চিনি, মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরেতে তেলেতে আমি ছেড়ে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে চিনির রসে চুপিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।